আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। আবার একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে তৈরি করব মাছের ঝোল। মাছটাকে আমি প্রথমেই কেটে ধুয়ে বেছে নিয়েছি। এখান থেকে 4টে পিস নিয়ে নিলাম। এখন এর উপরে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। হলুদ লবণ মাছের উপরে মাখা হয়ে গেলে এবার আমি মাছটাকে রেখে দেবো রেস্টে 10 মিনিটের জন্য। গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, ওপর দিয়ে দেখুন ধোঁয়া উঠছে। এবার এক এক করে মাছের পিস তেলের উপরে ছেড়ে দিচ্ছি। মাছ ভাজার আসল কায়দাই হলো মাছের তেল। মাছ ভাজার জন্য কড়াতে যে তেলটা দেওয়া হয়েছে সেটা সঠিক গরম হয়েছে কিনা। যদি সঠিক গরম হয় তাহলে কিন্তু একটা মাছও ভাঙবে না। তেলটা সঠিক গরম হয়েছে কিনা সেটা কি করে বুঝবো? যখনই দেখবো মাছ ভাজার জন্য কড়াতে যে তেলটা দেওয়া হয়েছে সেই তেলটার উপর দিয়ে ধোঁয়া উঠছে কিনা। যদি ধোঁয়া ওঠে তাহলে বুঝতে হবে মাছ ভাজার জন্যে তেলটা উপযুক্ত গরম হয়েছে। মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। মাছটা সঠিক ভাজা হয়ে গিয়েছে। এবার মাছটাকে একটা পাত্রে তুলে দেব। মাছ ভাজাটা তোলা হয়ে গেলে আবারও সেকেন্ড ব্যাচ মাছ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করেই কিন্তু সম্পূর্ণ মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। মাছ ভাজার ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন জিরে, 1/4 স্পুন কালো জিরে। জিরে আর কালো জিরেটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2টো টুকরো করে। ফোড়নটা সঠিক ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর লবণটা দেবেন আপনাদের স্বাদ মতো। খানিকটা জল আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো কুচনো। সব কিছু একসাথে দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে একসাথে মিশিয়ে দেব। মশলাটা যাতে কড়াতে ধরে না যায় সেই জন্য দিয়ে দিলাম আবারও খানিকটা জল। টোটাল আমি এখানে 1/2 কাপ জল দিয়েছি। 1/2 কাপ জল দিয়ে এবার মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা প্রায় 2-3 মিনিট নাড়াচাড়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে মশলার তেলটা ওপরে উড়ে না যায়। প্রায় 3 মিনিট বাদে আমি ঢাকাটা খুলছি। মাঝখানে কিন্তু আমি ঢাকাটা তুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন মশলাটা সঠিক ভাজা হয়ে গিয়েছে, ধার দিয়ে তেল দেখা যাচ্ছে। মশলাটা কষে যখন ধার দিয়ে তেলটা বেরিয়ে আসবে এবার এর ধার দিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। 1/2 কাপ জলটা দিয়ে জলের সাথে মশলার সাথে মিশিয়ে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে ঠিক আমি এইভাবে করে কেটে নিয়েছিলাম। আলুগুলো এর ওপরে দিয়ে দিলাম। এখানে আমি বড় একটা আলু দিয়েছি। আলুটা সব দেওয়া হয়ে গেলে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এবার এর উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এখানে আমি নিয়েছি 500 গ্রাম বেগুন। সবটা বেগুন দেওয়া হয়ে গেলে এবার মশলা, বেগুন আর আলু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কিছু টাইম এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 2-3 মিনিট আমি বেগুন, আলু আর মশলাটাকে কষিয়ে নিলাম। আলু, বেগুন আর মশলাটা যখন কষানো হয়ে যাবে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। আমি দিয়ে দিলাম এখানে 500 গ্রাম জল। পাঁচশো গ্রাম জল দেওয়া হয়ে গেলে একবার ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রয়েছে। যখন দেখব ঝোলটা এরকমভাবে ফুটছে এবার ঢাকাটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। লঙ্কাটা দেওয়া হয়ে গেলে এবার আমরা চামচ দিয়ে একটুখানি তুলে টেস্ট করে দেখব লবণটা ঠিক হয়েছে কিনা। লবণ আর ঝালটা যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু ঠিক এই সময়ে লবণ আর ঝালটা দিয়ে দেব। লবণ আর ঝালটা সঠিক রয়েছে। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আরও 5 মিনিট।
5 মিনিট বাদে ঢাকাটা খুলে আবার একবার নেড়ে দিচ্ছি। এবার কিন্তু খুন্তি দিয়ে নাড়বো না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। এবার দেখে নেব আলুটা সঠিক সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তার মানে মাছের ঝোল তৈরি হয়ে গিয়েছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারাও তৈরি করে খান, আর তৈরির পর কেমন হয়েছে আমাকে লিখে অবশ্যই জানাবেন। যারা এখনো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজ চলি, ভালো খান, সুস্থ থাকুন।